বিশেষভাবে যারা রাজনীতিবিদ হিসাবে সমাজে কথা বলার চেষ্টা করেন, রাজনীতির মাধ্যমে, রাজনীতির পরামর্শের মাধ্যমে আল্লাহর রাস্তায় নেওয়ার মতো অনেক কথা থাকে, অনেক সুযোগ থাকে এবং খেদমত করারও খুব গভীরভাবে চিন্তা করেছিলাম। বিশেষ করে ১/১১ পরে গত ১৫-১৬টা বছর এই ধরনের পরিবেশ আমরা কেউ পাই নাই। আজকে এই ধরনের একটা পরিবেশ পেয়েছি, এটা আমার হুকুম। ১৫ বছর আন্দোলন করছি, ত্যাগ স্বীকার করছে, কেউ কষ্ট করছে, কেউ গান ফেলছি, মিছিল মিটিং করছি, করতে গিয়ে একজন জানিয়ে কিসের সময় বসে যাবে, কেউ পারবেন না। ওনার মধ্যে একজন জ্ঞানী লোক, যিনি কোরআনের উপর তাফসীর করেন এবং তাফসীর মাহফিলে এসে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য দ্বীনের আলোকে কথাগুলো বলেন। তার মানে অনেক জ্ঞান গর্ব, অনেক জ্ঞানীজন গুণীজন হিসেবেই আজকে প্রধান মুফাসসির হিসাবে এখানে উপস্থিত হয়েছে। সবাই তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে। তার বক্তব্য তো জেলে ছিল, উনিও জেলে ছিল, আমিও জেলে ছিলাম, আমাদের অনেকেই জেলে ছিল। কারণ ওনার কথাগুলো সমাজের জন্য ছিল, ওনার কথাগুলো দেশের জন্য ছিল, ওনার কথাগুলো ইসলাম এবং দ্বীনের জন্য ছিল, আল্লাহর রাস্তার জন্য ছিল। আর আমরা যারা সরাসরি রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছি বা কথা বলেছি বা নেতৃত্ব দিচ্ছি, আমাদের কথাগুলো কিন্তু প্রকারান্ত সমাজের জন্য ছিল। এইভাবে বিগত 15 বছর এই দেশে একটা জুলুম ছিল এবং ফ্যাসিবাদ এমন ভাবে আমাদেরকে জিম্মি করেছে, আমরা সহজে এখান থেকে বাইরে হতে পারি নাই। তবে আল্লাহর হুকুমের শেষ পর্যন্ত বাইরে হয়েছি এবং ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে। এখন আমাদের দায়িত্বটা বেড়ে গেছে। ফ্যাসিবাদের কিন্তু এখন দায়িত্ব হলো, কাজ হলো একটা, ফ্যাসিবাদ তো শয়তান, এরা শুধু ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত যে আবার কিভাবে ওই লুটের টাকা দিয়া যে অপকর্মগুলো করে গিয়েছিল সেই ধরনের অপকর্ম করার চিন্তা করে তারা শুধু সেটার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। আর আমরা যারা রাজনৈতিক ভাবে দল চালাই বা কিছু কাজ করার খেদমত করার চেষ্টা করি, আমাদের কাজটা বেড়ে গেছে যে এই সমাজের মধ্যে যেন আর হানাহানি না হয়, মিলেমিশে যেন থাকতে পারি এবং একটা ঐক্য যেটা আন্দোলন সংগ্রামে ছিল সেটা যেন ধরে রাখতে পারি, এটাই তো আমাদের কাজ। যাক, আমি এখানে আগে বলছি, রাজনৈতিক নেতা হিসাবে এত ওয়াজ আমি পড়ার মতো সুযোগ আমার নাই, যেটা কোরআনের তাফসিরে আমির হামজা সাহেব করতে পারবেন, আমি সেটা পারবো না। কিন্তু পল্টনে 2-4টা বড় বড় বক্তৃতা দেওয়ার মতো যে হিম্মত আমি রাখছিলাম, সেটা আবার যখন পল্টনে বক্তৃতা দেবো তখন সেই কাজটুকু করার চেষ্টা করবো। তবে ইদানিংকালে বেশি বড় বক্তৃতার দরকার পড়বে না, বেশি গরম বক্তৃতার দরকার নাই, ঠান্ডা বক্তৃতা দিয়ে চলাইটাই ভালো, তবে মিলেমিশে থাকতে হবে। তবে একটা কথা বলছি, স্মরণে রাখবেন, আমরা কেউ কেউ মাঝে মাঝে একটু দয়ালু হয়ে যাই। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা চরম ভাবে ইসলামের ক্ষতি করছে,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু ক্ষমা করেন নাই। তাহলে এখন যারা চরমভাবে ফ্যাসিবাদী কায়দায় আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে ক্ষমা করার কোন সুযোগ নাই। আমি বিএনপি করি বলে শুধু বিএনপির কাজ করবো তা না। যেহেতু আমি সংসদ সদস্য ছিলাম, 2 বার ছিলাম, আমি সবাই কাজ করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ সবাই কাজই করব। কিন্তু চরমভাবে যারা আঘাত করেছে, অত্যাচার, নির্যাতন, গুম খুনের সাথে জড়িত ছিল, এই ধরনের মাহফিল করতে দেয় নাই, তাদেরকেও বাংলাদেশের মাটিতে হবে না। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে এবং করব। সব কাজ তো, সব সংস্কার তো ওনারা করে যেতে পারবেন না। নির্বাচন তো একটা হবে, জনগণের সরকারই তো আসবে ইনশাল্লাহ। এই ধারাবাহিকতা রক্ষা করার একটা দায়িত্ব আমাদের সবার উপরে পড়বে এবং সেটা যেন সুচারুরূপে সবার পাশে থেকে করতে পারি, এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের লক্ষ্য। কোনো কিছু না, আগেই বলেছি, চাওয়া পাওয়ার কিছু নাই। আর কেউ খুব অতি উৎসাহী হয়ে যাব, ওই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে, স্বাভাবিক জীবনে আসতে হবে। জনগণকে শুনিয়েও করে সম্মান দিয়ে নেতৃত্ব দেওয়াটা এটা একটা বড় গুণ। আর যারা সামনের কাতারে থাকেন, অনেক সময় প্রতিবাদ করবেন, প্রতিবাদী হবেন, আবার এটা সহ্য করার, ধারণ করার ক্ষমতা আমাদের থাকতে হবে। তিনি প্রকৃত নেতা। যাই হোক, এই এলাকার দোলাকান্দি, বাল্যাবান্তি, রাধাপুর, এই বাগাখা ইউনিয়ন, পার্শ্ববর্তী দত্তপাড়া ইউনিয়ন, এখানে অনেক এলাকার লোকজন আছেন। কোনোভাবে এই এলাকা যেন বদনাম না হয়, আগের স্টাইলে জিম্মি করে যেভাবে অপকর্ম তৈরি করা হয়েছিল, এই সুযোগ যেন কেউ না নেন। আগে থেকেই সতর্ক থাকতে হবে। যদি কেউ না থাকেন, তাকেই দায়িত্ব বহন করতে হবে। সমাজ এবং প্রশাসন অনেক কিছু এখন নতুন ভাবে চিন্তা করে চলে। এই কারণে 5 আগস্টের পর অনেক গুণগত পরিবর্তন হয়েছে। রাজনীতি যেমন গুণগত পরিবর্তন হয়েছে, রাজনৈতিক নেতৃত্বেও গুণগত পরিবর্তন হয়েছে। সুতরাং স্বাভাবিক জীবনে থাকার চেষ্টা করবেন, সাধারণভাবে চলার চেষ্টা করবেন। আপনারা সবাই অপেক্ষা করছেন এই জ্ঞানী লোক আমির হামজা সাহেবের বক্তব্য শোনার জন্য। উনি বক্তব্য দেওয়ার, ওনার যে বয়ান করবেন, আমি আপনার 2-4টা কথা শুনে আমি বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের উন্নত জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমার সঙ্গে যারা এসেছেন